বেশ কিছুদিন বাড়িতে ছিলাম না, আর বাড়িতে আসার পরে মেয়েই পূজা দিচ্ছিল। তো আজকে থেকে আমিই পূজা দেব। আর এই যে পূজার বাসনের অবস্থা তো খুবই খারাপ, তাই পরিষ্কার করার জন্য গাছ থেকে একটা লেবু পেড়ে নিলাম। কারণ এই পিতলের বাসনগুলা পরিষ্কার করতে লেবুর খুব প্রয়োজন, কারণ লেবু ছাড়া পিতলের বাসন একদমই পরিষ্কার হয় না। তো এতটুকুই করতে পারলাম, এর বেশি আর এখন করতে পারলাম না, কারণ আমার তাড়াতাড়ি পূজা দিতে হবে। তো আমি গাছের ফুলগুলাও তুলে নিলাম। এই ফুলে অনেকেই বলে পূজা হয় না, সঠিক কোনটা আমি জানি না, তবে আমার কাছে এই ফুল ছাড়া এই মুহূর্তে কোনো ফুল নেই। তো আমি এই ফুলই তুলে নিলাম ভগবানকে পূজায় দেবো বলে। তো পূজার সমস্ত জায়গা মুছে নিলাম, ঠাকুরের আসনও পাল্টে দিয়েছি, মানে আসনের পরে যে চাদর থাকে সেই চাদরও পাল্টিয়ে দিয়েছি। আর এখন ভগবানের অভিষেক করিয়ে আমি ভগবানকে একটা জামা পরিয়ে দিয়েছি, পাতলা জামা। যেহেতু একটা ভারী সোয়েটার পরবে, এই জন্য আমি একটা পাতলা জামাই পরালাম। আর এই যে সোয়েটার পরাতে যে ভগবানের পায়ের এই যে মল, সেটা পড়ে গিয়েছিল, মলটা পরিয়ে দিলাম। তারপর সোয়েটার পরিয়ে গলায় মালা দিয়ে মাথায় একটা টুপি দিয়েছিলাম। আর কি যে কিউট লাগছিল গোপাল সোনাকে, অনেক কিউট লাগছিল। আর বাকি ঠাকুরগুলাও মুছে খুব সুন্দর করে ভগবানকে পুজো দিলাম। হরে কৃষ্ণ সবাইকে।